কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। মনটাকে আস্তে আস্তে আমি ভালো করার জন্য নিজেকে নিজেই রিকভার করে নিচ্ছি। কারণ কতদিন আর আমার জন্য ছেলেমেয়েগুলো দুঃখে বসে আছে মন খারাপ হয়ে। তো ওদের দিকে তাকিয়ে আমি সবার জন্য বাড়ির পাস্তা বানিয়ে নিচ্ছি। পাস্তাটা আমি নর্মালি বানাবো, না চিজ দেব না বাটার দেব। কারণ চিজ বাটারটা এখন প্রথমত ঘরে নেই, আর যাও আছে দেব না। কারণ আমি যেহেতু ডায়েটে আছি, এমনিতেই পাস্তা আমি খাই না। তা আমার খুব খাই না বলবো না, আমার ভীষণ প্রিয়। তার মধ্যে যদি পাস্তা খাই, তার মধ্যে যদি বাটার চিজ দিই, তো অনেকটা খাবার আমার খাওয়া হয়ে যাবে, শরীরে ক্ষতি হয়ে যাবে। সেই জন্য একদম নর্মাল বানিয়ে নিচ্ছি। প্রথমেই পাস্তা নিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সব লঙ্কা কুচি করে নিয়েছি। তারপরে পাস্তাটা আমি 5টা সিটি দিয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে ডিমটা কুচি করে নিলাম। ডিমটা কুচি ভালো করে নিতে হবে, হ্যাঁ, না হলে কাঁচা কাঁচা থাকলে এর মধ্যে শক্ত শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ডিম কুচি একটু নরম নরমই নামাতে হবে পাস্তায় দেওয়ার জন্য। তো ডিমটা কুচি করে আমি নামিয়ে নিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যেই পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। এখন আমি গাজরটা আগে ভেজে নেবো, আগে পেঁয়াজ দেবো না। গাজরটা ভেজে নিয়ে তারপরে একটু যেই ভাজা ভাজা হবে পেঁয়াজটা দিয়ে নেবো। আর যেটা আমি বলছিলাম, আমাদের বাড়ির সবাই পাস্তা খেতে ভালোবাসে, আর তা সবার মন ভালো করার জন্যই এই পাস্তাটা আমি আজকে করছি একদম নর্মালভাবে। আগে প্রথমে কেউ খেতে চাইছিল না, তারপরে গিয়ে বললাম পাস্তা খা, ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আর জানো তো, আমাদের পকাই পাস্তা খেত। আমি ভাবতে পারিনি যে বিড়ালে পাস্তা খায়। এইভাবে পাস্তা রান্না করলে ও পাস্তা খুব ভালো খায়। ঝাল পাস্তা বেশি ভালোবাসে খেতে মিষ্টি পাস্তা থেকে। তো সেই জন্য খেতে চাইছিল না, কিন্তু খেতে তো হবে। তো সেই বুঝে ও ভালোবাসে বলে আমরা পাস্তা খাই। চলো, সবার মনটা ভুলিয়ে নিয়ে আমি পাস্তা রেডি করে নিয়েছি। তো গাজর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এর উপরেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর হয়তো সব কিছু স্মৃতির সঙ্গেই আমার রান্নার সাথে পকায়ের কথা জড়িয়ে থাকবে, কিছুদিন হয়তো থাকবে। কারণ ওর সব রান্না খেতেই ভালোবাসে, সব কিছু খেত। তো সেই জন্য ও তো মাছ, মাংস, চিকেন, ডিম এগুলো সবই খেত। যাই হোক, ডিমের কুসুম খেতে খুব ভালোবাসতো। বেশি দেওয়া হতো না, একটু একটু করে দিতাম। তো ডিম ভাজা করলে, ডিম সিদ্ধ করলে ওর কথা মনে পড়ে যায়। তো দেখো সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি, নিয়ে আমি এর উপরেই ডিম কুচিটাও দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি টমেটো সসটা পরিমাণ মতন দিয়ে নেব। তোমরাও পরিমাণ মতন টমেটো সস দিয়ে নেবে, যে যেটা সস খেতে বেশি ভালোবাসে। আর পাস্তা করতে সস লাগবেই, এই সস লাগবে। আর দিয়ে নেব হচ্ছে পাস্তা সস। পাস্তা সসটা ঘরেই ছিল, তো পাস্তা সসটা দিয়ে নিলাম। আমাদের বাড়িতে যেহেতু সবাই ভালোবাসে বলে পাস্তা সস আমাদের বাড়িতে থাকবেই। তা যাই হোক, পাস্তা সসটা 3 চামচ মতন দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে নেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে। দেখো, এই ননস্টিক প্যানে রান্না করলে অবশ্যই তেল খুবই কম লাগে। তেলটা একদমই আমি আরেকদিন তোমাদের ভালো করে পাস্তা করে দেখাবো চিজ আর বাটার দিয়ে। তোমরা তেলের বদলে বাটার দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়ে করেছি। দেখো, আমি ম্যাগি মশলাও দিয়ে নিলাম, কারণ ম্যাগি মশলা সবটাতেই টেস্টি। আমাদের তো ভীষণ ভালো খায় ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দিয়ে নিলাম, ভালো করে ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এবার যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম শুকনো করে সেটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রান্না করেছি, কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একদম আমার পাস্তা নাড়িয়ে চাড়িয়ে আমি একদম পাস্তা নামিয়ে নেব। হ্যাঁ, আর আমার আরেকটা কথা, আমার এই পাস্তা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করার জন্য পাশে বেল আইকনটি আছে, ওটা অল করে দিও। চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিনগুলোর কথা মনে রেখে সবাই ভালো থেকো। যা দিনকাল পড়েছে, চলো টাটা।